রাজশাহীর বানেশ্বর আমের হাটে প্রচুর আমের সরবরাহ থাকলেও আশানুরূপ ক্রেতা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। ওদিকে সার, কীটনাশক আর শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার মূল টাকা ঘরে তোলা নিয়ে শঙ্কা জানিয়েছেন বাগান মালিকরা। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমের দাম কম পেলেও পর্যাপ্ত ফলন হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। মেহেদী হাসানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাশিদুল হক রুশো। গোপালভোগ শেষের পথে, বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে ক্ষীরসাপাত, লখনা, সাথে নতুন করে উঠছে সুস্বাদু ল্যাংড়া ও আমরুপালি জাতের আম। রাজশাহীর বানেশ্বরের এই আমহাট মূলত পরিচিত পাইকারি হাট হিসেবে। এখানে চাহিদা ও সরবরাহ অনুযায়ী প্রতিদিনই ওঠানামা করে আমের দাম। আম লখনা 600 টাকা মন, এই একদম কম দাম। আম লেয়ার লোক নাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গড়ের দাম যাচ্ছে 1700, 1800, একটু ভালো মাল নিলে 2000, 2100। কৃষকরা বলছেন, এই দামে আম বেচে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠছে না। বাজারে প্রচুর আম, তবে সে পরিমাণ ক্রেতা নেই, আর কাঙ্ক্ষিত দামও মিলছে না। এই আমটা জমিতে আমাদের খরচ পড়ে গেছে কিছু না হলেও 700 টাকা, আর বিক্রি করছে 500, 600, 700 টাকা হচ্ছে না। লাভের হিসাবে পরে এখন তো লাভ তবিল হাসতে বাড়াচ্ছে না। এখন পরে কিন্তু বাজার বাড়লে দাম হবে, না হলে সব যাবে। এবার ভোট এলো বলে বললাম যে এবারে আমটা সুন্দরভাবে এমপি মন্ত্রী দেশে আছে, সবাই খাবে আমের একটা চাহিদা হবে। কিন্তু এবার তার চেয়ে আরো বেশি দুর্ভিক্ষ চলছে বর্তমানে, আমের কোনো চাহিদাই নেই। এদিকে চলমান তাপপ্রবাহে একসাথে পেকে গেছে অনেক আম, তাই বাজারেও সরবরাহ পর্যাপ্ত। এমন অবস্থায় ক্রেতা সংকটে কৃষকরা আমের দাম কম পেলেও এবছর ফলন ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে যাবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকদের সঙ্গে কথা বলে যেটা আমরা দেখেছি যে আমের ফলন ভালো হয়েছে, তবে কৃষকদের মধ্যে আমের প্রাইসিং নিয়ে বা ঈদের কারণে যেটা বলছেন, সে কারণে একটু তারা কাস্টমার কম পাওয়ার কারণে, তাদের দামের কম পাওয়ার কারণে একটু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে জেলায় 2,43,393 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।